এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তাপ কিন্তু ক্রমাগত বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ইতিমধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছেন। ভারতীয় সময় 7:30টার মধ্যে আমেরিকা হরমুজ প্রণালী দখল নেবে। পাল্টা ইরান তারা কিন্তু বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি কোনো আমেরিকার যুদ্ধজাহাজ সেখানে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু তার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন। অতনু, তার মানে 21 ঘন্টার যে বৈঠক ইসলামাবাদে হলো তা একেবারেই ব্যর্থ। উত্তাপ কি ধরনের নতুন করে বাড়ছে? দেখো, আবার নতুন করে উত্তাপ বাড়ছে। তার কারণ শনিবার যে শান্তি বৈঠক ইসলামাবাদে ছিল এবং সেখানে ইরান এবং আমেরিকার মধ্যে সেই শান্তি বৈঠক ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তার আগে যেটা এই মুহূর্তে রীতিমতো আশঙ্কার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিম এশিয়ায় আবার, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা, এবং তার জন্য আমেরিকার নৌবাহিনী যুদ্ধজাহাজ সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা। এই মুহূর্তে হরমুজ প্রণালী তা ইরানের দখলে রয়েছে এবং ইরান এই আমেরিকার হুমকির পর পাল্টা জবাব দিয়েছে যে আমেরিকা যদি হরমুজ প্রণালী দখল নেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী সেটা আমেরিকার দখল নেওয়ার কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাল্টা উপযুক্ত জবাব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইরানের তরফ থেকে। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে সমস্ত রকম জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। তুমি জানো যে এই হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের প্রায় 45 থেকে 50% অপরিশোধিত তেল সেটা এখান দিয়ে আসে এবং বেশ কয়েকটি জাহাজ, প্রায় 16টা জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, ভারতের 16টা জাহাজ। ফলে সারা বিশ্ব জুড়েই এই পুরো বিষয়টা নিয়ে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে, আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষও তার বাইরে নয়। তুমি জানো যে সকাল থেকেই এই খবর হওয়ার পর থেকেই টাকার দাম ক্রমশ আবার পড়তে শুরু করেছে এবং একই সঙ্গে শেয়ার মার্কেটের সূচকও পড়তে শুরু করেছে। ফলে বিশ্ব বাজারে এই যে তেলের সংকট হওয়ার একটা আশঙ্কা হরমুজ প্রণালীতে যদি আবার নতুন করে উত্তেজনা তৈরি হয় সেই কারণে, ফলে বিশ্ববাজারে একটা তেলের সংকটের আশঙ্কা থেকে সারা বিশ্ব বাজারেই এর প্রভাব পড়েছে। একই সঙ্গে আসার কথা একটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইচ্ছা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী হওয়ার জন্য। এখন রাশিয়ার মধ্যস্থতায় নতুন করে আবার কিছু হয় কিনা দেখার। তোমার মনে আছে নিশ্চয়ই যে এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন এবং তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন, ঠিক সেই সময়সীমার আগেই একটা সমাধান সূত্র বেরোয় এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং দুই পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তারা শান্তি বৈঠকে বসবেন এবং সেই শান্তি বৈঠক অবশ্য পরে ভেস্তে যায়। ঠিক আবার এই যে নতুন করে ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দিলেন এবং রাশিয়া মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করলো। ফলে এটাই দেখার যে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর নতুন করে হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় নাকি তার আগেই আবার নতুন করে কোনো সমাধান সূত্র বেরোয়, তো এটা দেখার অপেক্ষায় থাকতে হবে। এখন মূল বিষয় দেখো, যেটা যে কারণে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে গেছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুটো পয়েন্ট। আমেরিকা 10 দফা দাবি দিয়েছিল, ইরান 10 দফা দাবি দিয়েছিল আমেরিকার কাছে এবং সেই 10 দফা দাবি নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু দুটো দাবিতে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। কি দাবি? এক হচ্ছে ইরানকে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত কাজকর্ম বন্ধ করতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে ইরানে যখন আমেরিকা হামলা চালিয়েছিল তখন তারা এই যুক্তি দিয়েছিল যে ইরান খুব শীঘ্রই পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে, সেই কারণে ইরানে আমেরিকা হামলা চালিয়েছিল। এখন এই শান্তি বৈঠকের আলোচনার মধ্যে ছিল যে ইরানকে যাবতীয় তার পারমাণবিক কাজকর্ম চালিয়ে যেতে দিতে হবে, এটা ছিল ইরানের দাবি। উল্টো দিকে আমেরিকার দাবি ছিল যে ইরানকে যাবতীয় পারমাণবিক কার্যকলাপ বন্ধ করতে হবে। এই পারমাণবিক কার্যকলাপের ইস্যুতে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হয়নি। এইটা যেরকম একটা শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার কারণ, দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে ইরান বলেছিল যে যুদ্ধে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির টাকা তারা হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো যাবে
সেই জাহাজগুলোতে শুল্ক বসাবে, অর্থাৎ ব্যারেল প্রতি $1 করে শুল্ক বসানোর প্রস্তাব ছিল, যে শুল্ক বসিয়ে তারা সেই ক্ষতির পরিমাণটা সেখান থেকে টাকাটা তারা তুলবে। এখন এই ক্ষেত্রে আমেরিকার আপত্তি ছিল যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজের ওপর কোনো শুল্ক ইরান বসাতে পারবে না, ফলে এই নিয়েও সমঝোতা হয়নি এবং সেই কারণে শান্তি বৈঠক ভেস্তে যায় ইসলামাবাদে। শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর নতুন করে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত পুরো উত্তেজনা এবং এই মুহূর্তে সমস্ত কিছু যে দিকটা মানে নির্দিষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরান খুলবে কি খুলবে না, সমস্ত দেশের জন্য খুলবে কি খুলবে না। আমেরিকা একদিক থেকে চাপ দিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী খুলতে হবে, ইরান অন্য দিক থেকে তার অবস্থানে অনড় রয়েছে যে হরমুজ প্রণালী তারা তাদের ইচ্ছে মতো খুলবে, বন্ধ করবে, যে দেশকে যেতে দেওয়ার দেবে, যে দেশকে যেতে দেওয়ার নয় দেবে না। অন্যদিকে আমেরিকার দাবি হচ্ছে সমস্ত দেশকে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিতে হবে। ফলে আজকে সন্ধ্যে 7:30টার পর কি হয় সেটাই দেখার, যে সন্ধ্যে 7:30টার আগেই নতুন কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে নাকি সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী উত্তপ্ত হয়ে ওঠে, তো সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একেবারেই, অর্থাৎ যে ডেডলাইন বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই সন্ধ্যে 7:30 ভারতীয় সময় সন্ধ্যে 7:30, তার মধ্যে বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তার অপেক্ষায় সকলে। অতনু, ধন্যবাদ। কদিন বাদে বিধানসভা ভোট, জোর কদমে চলছে প্রচার। আর এই সময় কি খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী, জানালেন এবিপি আনন্দকে। জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা 26-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে, তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী। এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্য দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।